বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আপনি কি ইংরেজিতে অনেক দুর্বল কিন্তু ইংরেজি ভাষা শেখার খুবই আগ্রহ? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দেখুন, আপনি যদি ভালো মানের চাকরি পেতে চান, সেটা দেশে হোক অথবা বিদেশে, তাহলে প্রথমত আপনাকে ইংরেজি ভাষা শেখার বিকল্প আর কিছুই নেই। তাই ইংরেজি ভাষা শিখতে চাইলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে কী হবে, আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যাবে। তো আর কথা নয়, চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে আমরা যে বাক্যটি শিখব সেইটা হলো, আমার একটা চাকরি দরকার। আমার একটা চাকরি দরকার, এটা ইংলিশে হবে আই নিড এ জব। আমার একটা চাকরি দরকার, এটা ইংলিশে হবে আই নিড এ জব। আই নিড এ জব অর্থ হচ্ছে আমার একটা চাকরি দরকার। আমি তোমাকে কথা দিচ্ছি, এটা ইংলিশে হবে আই প্রমিস ইউ। আমি তোমাকে কথা দিচ্ছি, এটা ইংলিশে হবে আই প্রমিস ইউ। আই প্রমিস ইউ, এটার বাংলা অর্থ হচ্ছে আমি তোমাকে কথা দিচ্ছি। আমি তাকে দেখতে চাই, এটা ইংলিশে হবে আই ওয়ান্ট টু সি হিম অবলিক হার। এখানে হিম অর্থ হচ্ছে পুরুষ জাতিকে বোঝানো এবং হার অর্থ হচ্ছে নারী জাতিকে বোঝানো। আই ওয়ান্ট টু সি হিম, এটার অর্থ হচ্ছে আমি তাকে দেখতে চাই। আমি এখন রান্না করছি, এটা ইংলিশে হবে আই অ্যাম কুকিং নাও। আমি এখন রান্না করছি, এটা ইংলিশে হবে আই অ্যাম কুকিং নাও। আই অ্যাম কুকিং নাও, এটার অর্থ হচ্ছে আমি এখন রান্না করছি। আমি কাজে যাব না, এটা ইংলিশে হবে আই উইল নট গো টু ওয়ার্ক। আই উইল নট গো টু ওয়ার্ক। আমি কাজে যাব না, এটার অর্থ হচ্ছে আই উইল নট গো টু ওয়ার্ক। আই উইল নট গো টু ওয়ার্ক। হ্যাঁ, আমি এখন ফ্রি আছি, এটার ইংলিশে হবে ইয়েস আই অ্যাম ফ্রি নাও। হ্যাঁ, আমি এখন ফ্রি আছি, এটা ইংলিশে হবে ইয়েস আই অ্যাম ফ্রি নাও। ইয়েস আই অ্যাম ফ্রি নাও, এটার বাংলা অর্থ হচ্ছে হ্যাঁ, আমি এখন ফ্রি আছি। তোমার সমস্যা কী, এটা ইংলিশে হবে হোয়াট ইজ ইউর প্রবলেম। তোমার সমস্যা কী, এটা ইংলিশে হবে হোয়াট ইজ ইউর প্রবলেম। হোয়াট ইজ ইউর প্রবলেম, এটার অর্থ হচ্ছে তোমার সমস্যা কী। আমাকে সব কিছু বলো, এটা ইংলিশে হবে টেল মি এভরিথিং। আমাকে সব কিছু বলো, এটা ইংলিশে হবে টেল মি এভরিথিং। টেল মি এভরিথিং, এটার বাংলা অর্থ হচ্ছে আমাকে সব কিছু বলো। তোমার কান্না থামাও, এটা ইংলিশে হবে স্টপ ইউর ক্রাইং। তোমার কান্না থামাও, এটা ইংলিশে হবে স্টপ ইউর ক্রাইং। স্টপ ইউর ক্রাইং, এটার বাংলা অর্থ হচ্ছে তোমার কান্না থামাও। আমি সত্যিই জানি না, এটা ইংলিশে হবে আই রিয়েলি ডোন্ট নো। আমি সত্যিই জানি না, এটা ইংলিশে হবে আই রিয়েলি ডোন্ট নো। আই রিয়েলি ডোন্ট নো, এটার বাংলা অর্থ হচ্ছে আমি সত্যিই জানি না। আমি সব সামলে নেব, এটা ইংলিশে হবে আই উইল হ্যান্ডেল এভরিথিং। আমি সব সামলে নেব, এটা ইংলিশে হবে আই উইল হ্যান্ডেল এভরিথিং। আই উইল হ্যান্ডেল এভরিথিং, এটার বাংলা অর্থ হচ্ছে আমি সব সামলে নেব। এটা খুব ব্যয়বহুল, এটা ইংলিশে হবে ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। এটা খুব ব্যয়বহুল, এটার ইংলিশে হবে ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। মানে এক্সপেন্সিভ অর্থ হচ্ছে ব্যয়বহুল। ইট ইজ এ ভেরি এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ, এটার অর্থ হচ্ছে এটা খুব ব্যয়বহুল। আমার সময় নেই, এটা ইংলিশ হবে আই ডোন্ট হ্যাভ টাইম। আই ডু নট হ্যাভ টাইম বা আই ডোন্ট হ্যাভ টাইম, এটার অর্থ হচ্ছে আমার সময় নেই। আমি এটা চেষ্টা করব। আমি এটা চেষ্টা করব, এটা ইংলিশ হবে আই উইল ট্রাই ইট। আই উইল ট্রাই ইট, এটার অর্থ হচ্ছে আমি এটা চেষ্টা করব। তোমাকে ব্যস্ত মনে হচ্ছে, এটা ইংলিশে হবে ইউ সিম বিজি। তোমাকে ব্যস্ত মনে হচ্ছে, এটা ইংলিশে হবে ইউ সিম বিজি। ইউ সিম বিজি, এটার বাংলা অর্থ হচ্ছে তোমাকে ব্যস্ত মনে হচ্ছে। আমি আজ খুব খুশি, এটা ইংলিশে হবে আই অ্যাম সো হ্যাপি টুডে। আমি আজ খুব খুশি, এটা ইংলিশে হবে আই অ্যাম সো হ্যাপি টুডে। আই অ্যাম সো হ্যাপি টুডে, এটার অর্থ হচ্ছে বাংলায় আমি আজ খুব খুশি। আমি পানি খেতে চাই, আমি পানি খেতে চাই, এটা ইংলিশ হবে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার, এটার অর্থ হচ্ছে বাংলায় আমি পানি খেতে চাই। আমি আপনার কর্মচারী, আমি আপনার কর্মচারী, এটা ইংলিশ হবে আই অ্যাম ইয়োর এমপ্লয়ার। আই অ্যাম ইয়োর এমপ্লয়ার, এটার বাংলা অর্থ হচ্ছে আমি আপনার কর্মচারী। তোমার কি হয়েছে, এটা ইংলিশ হবে হোয়াট হ্যাপেন টু ইউ। তোমার কি হয়েছে, এটা ইংলিশে হবে হোয়াট হ্যাপেন টু ইউ। আমি পরে আসব,
এটা ইংলিশ হবে আই উইল কাম লেটার। আমি পরে আসব, এটা ইংলিশে হবে আই উইল কাম লেটার। আই উইল কাম লেটার এটার বাংলা অর্থ হচ্ছে আমি পরে আসব। আমি এখন যাচ্ছি স্যার। আমি এখন যাচ্ছি স্যার, এটা ইংলিশে হবে আই অ্যাম গোয়িং নাও স্যার। আই অ্যাম গোয়িং নাও স্যার, যার বাংলা অর্থ হচ্ছে আমি এখন যাচ্ছি স্যার। আমি আগ্রহী না। আমি আগ্রহী না, এটা ইংলিশ হবে আই অ্যাম নট ইন্টারেস্টেড। আই অ্যাম নট ইন্টারেস্টেড এটার বাংলা অর্থ হচ্ছে আমি আগ্রহী না। তুমি আমাকে সাহায্য করো। তুমি আমাকে সাহায্য করো, এটা ইংলিশ হবে ইউ হেল্প মি। ইউ হেল্প মি এটার অর্থ হচ্ছে তুমি আমাকে সাহায্য করো। নিয়ম ভেঙো না, এটার অর্থ হচ্ছে ডোন্ট ব্রেক দ্য রুলস। নিয়ম ভেঙো না এটার অর্থ হচ্ছে ডোন্ট ব্রেক দ্য রুলস। ডোন্ট ব্রেক দ্য রুলস অথবা ডু নট ব্রেক দ্য রুলস, যার বাংলা অর্থ হচ্ছে নিয়ম ভেঙো না। দয়া করে বসুন। দয়া করে বসুন এটার অর্থ হবে প্লিজ সিট ডাউন। দয়া করে বসুন এটার ইংলিশে হবে প্লিজ সিট ডাউন। প্লিজ সিট ডাউন, যার বাংলা অর্থ হচ্ছে দয়া করে বসুন। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার নোটিফিকেশনে চলে যাবে। তো আজ আর কথা নয়, কথা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।